জৈব সারের ব্যবহার বাড়িয়ে কৃষিতে বিপ্লব আনতে উদ্যোগী কৃষি দপ্তর। কৃষকদের সুযোগ সুবিধা নিয়ে চলে আলোচনা। কেঁচো সার কিভাবে তৈরি করতে হয়, সৌরশক্তি চালিত পাম্প ব্যবহার করে কিভাবে সেচের কাজ করা যায়, সেই সব নিয়েই আলোচনা চলে। শুক্রবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে প্রাকৃতিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পান্নাবালাম, পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই, পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, বারাবণীর বিধায়ক অরিজিৎ রায় সহ কৃষি দপ্তরের আধিকারিকেরা। এদিন বিধায়করা বলেন, বহু কৃষক রয়েছে, তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে, তাদের সরকারি প্রকল্পের আওতায় আনতে হবে। পশ্চিম বর্ধমান জেলায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পায় মাত্র 30,000 কৃষক। রাজ্যে তৃণমূল সরকার থাকাকালীন কৃষকদের এই সুবিধা পেতে দেয়নি। রাজ্যের প্রকৃত কৃষকরা এবার এই সুবিধা পাবে, সেজন্য তৎপর সরকার। পশ্চিম বর্ধমান জেলার আজকে কৃষক সম্মেলন শুধু পশ্চিম বর্ধমান জেলা নয়, সারা ভারতবর্ষের জুড়ে আমাদের কৃষিমন্ত্রী ভারতবর্ষের শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গের মাননীয় দুধকুমার মণ্ডলের নেতৃত্বে জেলা জেলা কৃষি সম্মেলন হচ্ছে। আর পশ্চিম বর্ধমান জেলাতে দুর্গাপুরে হচ্ছে, আমি খুব গর্বিত। জেলা শাসক থেকে শুরু করে কর্পোরেশন চেয়ার, এসডিও সাহেব, সমস্ত বিধায়কগণ এবং কৃষি গবেষণা যারা করছেন বা কৃষি নিয়ে কাজ করছেন, বিভিন্ন ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে সর্বস্তরে মানুষের অংশগ্রহণ করেছেন। আমি আসতে পেরে গর্বিত। আশা করব আগামী দিনে যেভাবে কিষাণ সম্মান নিধি পশ্চিমবঙ্গে এই পশ্চিম বর্ধমান জেলাতে 30,000 কৃষকের নাম গেছে, অনেক কৃষকের নাম বঞ্চিত আছে, তাদের নাম পাঠিয়ে এবং কিষাণ সম্মান নিধি থেকে আরও টাকা পয়সা বাড়িয়ে পড়ে যে কৃষকের মানকে বাড়ানো যায় এবং সঙ্গে সঙ্গে গরু, ছাগল, মুরগি, মাছ চাষের উপর জোর দেওয়া এবং হিমঘর যাতে এখানে হয়, কৃষকের সুবিধা পায়, সেই হিমঘর দিকে নজর রাখা, সর্বোপরি এই জেলাতে কৃষকের যে মান সেটা বাড়ানো, সে বৃদ্ধি করা, এই লক্ষ্য নিয়ে কৃষি সম্মেলন আমি আসতে পেরে গর্বিত। আশা করি এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনে ব্লকের প্রশিক্ষণ হবে এবং কৃষকের মান বাড়বে। এদিন এই প্রসঙ্গে জেলা শাসক এস পান্নাবালাম বলেন, কৃষকদের সমস্যার কথা শোনা হচ্ছে, তাদেরকে সমস্যার সমাধানের নানান পরামর্শ দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় সৌরশক্তি চালিত পাম্প বসানো হচ্ছে, জৈব সার প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে উঠেছে। পঞ্চায়েত এলাকাগুলিতে মাটির উর্বরতা শক্তি বাড়াতে কৃষি দপ্তর নানান পদক্ষেপ গ্রহণ করছে। জেলার কৃষি প্রধান এলাকাগুলিতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলছে। এই প্রোগ্রামটা আজকে থেকে শুরু হয়েছে। আমাদের আজকে জেলা প্রোগ্রামটা হচ্ছে 12 তারিখ। আমরা এই জেলা প্রোগ্রামটা আমাদের সৃজনীতে আজকে আমরা করছি। এখানে আমাদের সারা জেলা জুড়ে আমাদের 8টা ব্লক এবং 4টি আরবান যেটা কৃষি ইউনিট আছে, ওখান থেকে চাষিরা এসছেন। আমাদের টেকনিক্যাল সেশনের জন্য আমাদের আধিকারিকরা এখানে আছেন। ওনারা যে ন্যাচারাল ফার্মিং নিয়ে আজকে ওনাদেরকে কর্মশালাতে আলোচনা হবে, ওনাদের থেকেও সাজেশনগুলো তোলা হবে। আরও আমাদের যেগুলো সরকারি প্রকল্পগুলো আছে ওটা নিয়ে ওনাদেরকে আজকে জানানো হবে। মূলত এটা ওয়ার্কশপ টাইপ, এটা আমরা বলার আর ওদের থেকে শোনার, এটা আজকে চলবে। দেখুন, আমাদের এই ওয়াটার সোর্স নিয়ে আমাদের WRADD ডিপার্টমেন্টের প্রতি বছর আমাদের স্কিমগুলো চলে। আমরা এই বছরেও আমরা মাননীয় বিধায়কগণ এবং আমরা চাষিদের থেকে আমরা ইনপুটটা নেব, কোথায় কোথায় আমরা করতে হবে। যেমন আমরা ছোট ওয়াটার ডিটেনশন স্ট্রাকচার করি অথবা পুকুর করি, পুকুরকে সংস্কার করি, এগুলো কাজ WRADD থেকে আমাদের আর ওয়াটারশেড থেকে, ওয়াটারশেড যেটা প্রোগ্রাম আছে ওটা থেকে এটা সম্ভব আছে। এটা আমরা আজকেও এটা বলেছি মাননীয় বিধায়কগণকে আর চাষিদেরকেও বলেছি, যেখানে যেখানে এই ধরনের চাহিদা আছে আর যেখানে এটা ফিজিবল আছে, জমি আছে, এটা আমরা করতে পারবো, ওখানে আমরা স্কিমগুলো নিয়ে প্রায়োরিটি বেসিসে এই বছর পাঠাবো আমরা। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। हर माँ का भरोसा कावेदा। हर जरूरत के लिए हर टाइप का दूध और हर घर के लिए एक ही नाम, कावेदा। टेस्ट द प्योरिटी।